আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে 40 সাইজের বডি কামিজের সেলাই ভিডিও। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন আমি বক্রম সেট করা কাপড়টি মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে কাপড়টি নড়ে না যায়। এতে আমার গলার সেলাই ফিনিশিংটা খুব ভালো আসবে, কোনো বাঁকা হবে না। এই তো সেলাই করে নিচ্ছি বক্রমের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি অপর সাইডটা সেলাই করে নেব। আমি এখানে স্টার গলা তৈরি করে নিয়েছি। আপনারা যারা স্টার গলা কাটিং করতে জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি স্টার গলার কাটিং ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে এটা কাটিং ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। এটা আমার গলাটা সেলাই করা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি গলাটার একটা ডিজাইন করার জন্য এখানে ফিতা তৈরি করে নেব। এটা চিকন করে ফিতা তৈরি করে নিয়েছি, এবার সেলাই করে নেব। এবার আমি একটা পাইপিং তৈরি করে নিচ্ছি। এটা আমার উল্টানো হয়ে গেছে। এটা আমি গলাটা সুন্দরভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে ফিনিশিংটা খুব ভালো আসে এবং সুন্দরভাবে সেট হয়ে যায়। তা আপনারা ওই সেলাইটা দিয়ে নেবেন, চাপ সেলাইটা দিলে গলার ফিনিশিংটা খুব সুন্দর আসে। আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এভাবে সেলাই করে নেবেন। এবার আমি পেছনের গলাটা সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে। বক্রমের চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করে নেবেন। এতে এখানে আমি কাটটা সেলাই করে নিচ্ছি। দুটো কাট অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি বডিটা সেলাই করে নিচ্ছি। তো আমার দুটো সাইড সেলাই করা শেষ, অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে। এখানে আমি সাইড করাটা মরিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে সেলাই করে এই সাইড করা সেলাইটা খুব সুন্দর হয় এবং কারটা বাঁকা হয়। আর জানাবেন কমেন্টে, কারণ আমার প্রথম সাইড করা সেলাইটা খুব বাঁকি। এই তো আমার এখানে সেলাই করা শেষ। এবার আমি উল্টে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি সাইডের। এই তো আমি ঠিক অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নিচ্ছি। এবার আমি নিচে পেছনের সেলাইটা দিয়ে নেব। এখন আমি জামার অপোজিট সাইডের নিচের অংশটা মরিয়ে সেলাই করে নেব সুন্দরভাবে। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার হাতাটা সেলাই করে নিচ্ছি। হাতার নিচে সেলাইটা দেওয়ার প্রয়োজন না, একটা ডিজাইন আছে। এখন আমি সাইডটা সেলাই করে নিয়েছি মাপ অনুযায়ী। দুটো হাতে আমি সেলাই করে নিচ্ছি এখানে ভালোভাবে।
আমার কিছুটা সেলাই এখানে বেশি হয়েছিল, সেটা আমি ঠিক করে নিচ্ছি এবং সুন্দরভাবে নিচে হাতাটা লাগিয়ে নিচ্ছি। আপনারা কে কে জামা তৈরি করার পর হাতা লাগান সেটা আমাকে জানাবেন। কার কোনটা সহজ হয়, যে আমার বডি সেলাইয়ের পরে হাতা লাগাতে সহজ হয়, নাকি আপনাদের হাতা আগে লাগিয়ে তারপর বডি সেলাই করেন? কে কোনটা করেন অবশ্যই জানাবেন কমেন্ট। এই তো আমার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে। ঠিক একই নিয়মে আমি অপর হাতাতেও সেলাই করে নেব সুন্দরভাবে। অবশ্যই জামার হাতা লাগানোর পরে ডাবল সেলাই দিয়ে দেবেন ঘুরিয়ে। এই তো আমার জামার সেলাইটা পুরোপুরি শেষ। এটা আমার জামার ফাইনাল লুক।